যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এই রোড ম্যাপ চাওয়া হয়েছে। সরকারের সাথে রাজনৈতিক দলে যাতে কোনো দূরত্ব না তৈরি হয়। মূলত যে ঐকমত্য কমিশন, সেই ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে চায়, সেকেন্ড রাউন্ড আলোচনা, এবং এটা হবে। এর আগে তো আলাদা আলাদা করে আলোচনা হয়েছে, এখন মানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা একসাথে বসে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। যেসব প্রশ্নে কিছু আংশিক ঐকমত্য আছে কিংবা প্রস্তাবের ভিন্নতা আছে, সেগুলো যাতে কাছাকাছি আসা যায়। তো আমরা এই প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে। আজকে মূলত উদ্বোধন ছিল, ফলে এটা মূলত সাধারণভাবে মানুষ যে কয়েকটা কিছু বিষয় প্রসঙ্গ তুলে রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। মূলত মূল যে প্রশ্নগুলো এখন আবর্তিত হচ্ছে রাজনীতিতে, সেগুলোই আলোচনা হয়েছে, যেমন বিচার, সংস্কার, নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ। সবাই এই সুনির্দিষ্ট রোড ম্যাপের কথা বলেছেন এবং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথাও বলেছেন। এই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নিয়ে মানুষের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে আদৌ নির্বাচন হবে কিনা, এটা দূর করা দরকার। এবং এইটা মাননীয় উপদেষ্টাই, প্রধান উপদেষ্টাই এই কাজটা দ্রুত করতে পারেন। যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এই রোড ম্যাপ চাওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে অনেকে তারিখও প্রস্তাব করেছেন যে এই সময়ের মধ্যে 15ই জুলাইয়ের মধ্যে, যেহেতু ঐকমত্য কমিশন একটা সময় নিয়েছে যে এর মধ্যে তারা সমস্ত ঐকমত্য তৈরির কাজটা শেষ করবেন, ফলে একটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেসব বিষয়ে ঐকমত্য হবে সেখানে তৈরি হবে এবং সেটার সাথে সাথে যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, এরকম মতও কেউ দিয়েছেন। কিন্তু যেহেতু জনগণের মধ্যে একটা আশঙ্কা আছে, অনেকে মনে করে দ্রুততম সময়ের মধ্যেই, বেশিরভাগ রাজনৈতিক দল মনে করেছে যে এখানে নির্বাচনের সুনির্দিষ্ট সময় কিংবা একটা মাস ঘোষণা করা দরকার। এইটা দরকারের কারণে যেসব প্রশ্ন নিয়ে, বিশেষত সংস্কার এবং নির্বাচনের পরিবেশ নিয়ে যে আলোচনাটা দরকার, সেটা এখনো পর্যন্ত মানে যথার্থভাবে শুরু হচ্ছে না, জনগণকে সম্পৃক্ত করা যাচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে আমরা যেসব বিষয়ে কথা বলেছি, সেটা হচ্ছে যে সরকারের সাথে রাজনৈতিক দলে যাতে কোনো দূরত্ব না তৈরি হয়, এবং ইতিমধ্যে নানা দিক থেকে এরকম মনে প্রতীয়মান হয়েছে যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, নানা ধরনের বিভাজন সৃষ্টি হচ্ছে, এর ফলে অনাস্থা একটা তৈরি হওয়ার বাস্তবতা তৈরি হয়েছে। এইটা সরকারকে উদ্যোগ নিয়েই কাটিয়ে ফেলতে হবে, যাতে কোনো রকম বিভাজন না থাকে। কোনো প্রশ্ন যেগুলো বিভাজন তৈরি করতে পারে, সেগুলো যাতে আসলে কোনোভাবে সরকারের কাছে অগ্রাধিকার হিসাবে না আসে। এই সরকারের প্রধান যে দায়িত্ব বিচার, সংস্কার এবং নির্বাচন, সেইটা তারা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। পাশাপাশি অন্যান্য দৈনন্দিন অর্থনৈতিক সংকট, মানুষের জনজীবনের সংকট, বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা, এইসব প্রশ্নগুলো তারা সমাধান করেন। সেই সব বিষয়ে নানাভাবে আমরা কথা বলেছি এবং আমরা মনে করি যে আরও কয়েকটি বিষয় এখানে আলোচনা হওয়া দরকার, যেমন জুলাইয়ের যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন, সেটা কবে নাগাদ ঘোষিত হবে সেই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি। মোট 5টি কমিশন নিয়ে এখন আলোচনা চলছে। এর বাইরে যে অন্যান্য কমিশন রিপোর্ট দিয়েছে, সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চেয়েছি। এগুলো তারা পরবর্তীতে জানাবে। বাজেট নিয়ে তো এখন আমরা তো আসলে এই বৈঠকে থাকার ফলে বাজেটের পুরো বিষয়টা দেখতে পারিনি। তবে আমার মনে হয় যে আগে থেকে যারা এই বিষয়ে কিছুটা জানেন, তারা হয়তো কথা বলতে পারবেন। আমাদের বাজেট বিষয়ে যারা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের জোটের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো নিয়ে দায়িত্বে আছেন, তারা দেখছেন এবং আমরা নিশ্চয়ই পর্যালোচনা নিয়ে একটা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করব। তবে আমরা মনে করি যে এবারে বাজেটের আকার কি, সংখ্যা কি, এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে যে মৌলিকভাবে বাজেটের মধ্যে কী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হলো। আমাদের এখানে শিল্প, কৃষি সহ পুরো উৎপাদনশীল খাত বিকাশের জন্য, কর্মসংস্থানের বিকাশের জন্য, বিশেষ তরুণদের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যকে সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজানোর জন্য ওই বাজেট বরাদ্দটা হয়েছে কিনা, যেটার মধ্যে দিয়ে নীতির একটা প্রকাশ করবে। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মানুষ দেখতে চায়।